الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما تساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا صدق الله مولانا العظيم আজকে 17 নভেম্বর 2024 খাদিমুল কোরআন পরিষদ সুজানগর বড়লেখা মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকের 3 দিন ব্যাপী 24তম তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি জনাব আদনান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, সেহেতু আমি আপনাদের সামনে কুরআন কারীমের প্রায় 25টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নিশ্চয়ই আপনি আপনার জীবনে কোনো খুতবায় এত আয়াত আজকে প্রথম শুনছেন। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, আমি 40 আয়াতের তরজমা আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কত আয়াত শোনাবো ইনশাআল্লাহ? 40 আয়াত। আপনাদের ভাষায় বলে 40। 40 আয়াত শোনাবো। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি ভালো লাগে বসেন, আর না বাড়ি যায় ঘুমান। কি বল? এরা যেন বাড়ি থেকে সব ছুটে ছুটে চলে আসে। 40 আয়াত শোনাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার পঠিত সূরাটার নাম সূরাতুন নাবা। নাবা শব্দের অর্থ হলো সংবাদ। নাবা শব্দের অর্থ কি? সংবাদ। এই সংবাদ মানে কিয়ামতের সংবাদ। বলেন কিয়ামতের সংবাদ। এই সূরাটা শুধুই কিয়ামতের আলোচনা, জান্নাত আর জাহান্নামের আলোচনায় ভরপুর। পুরো 40টা আয়াত। সুবহানাল্লাহ। জীবনে হাজারবার শুনছেন ফজরের নামাজে ইমামদের তেলাওয়াতে। শুনছেন না? শুনছেন না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফের যেই মাহৌলে, যেই ময়দানে রাসূল রিসালাতের নূর নিয়ে আসছেন, এই মাহৌলের মানুষগুলো, মক্কার মানুষগুলো কিয়ামতকে অস্বীকার করত। কি করত বলেন? কিয়ামতকে অস্বীকার করত। রাসূলের জীবনের প্রতিটা বয়ানের খোলাসা ছিল 3 কথা: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। তো আখিরাতের বয়ান যখনই করতেন, মূলত আখিরাতের বয়ান কেন করতেন? আখিরাত দিয়া বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে সে তাওহীদের উপরে ঈমান আনবে, আর তাওহীদের উপরে ঈমান আনলে সে রিসালাতের উপরে ঈমান আনবে। আখিরাতের উপরে বিশ্বাস করে সে তাওহীদের উপরে ঈমান আনবে, তাওহীদের উপরে বিশ্বাস করলে কি? রিসালাতের উপরে ঈমান আনবে। এই জন্য রাসূল প্রতিদিন মক্কার জীবনে শুধুই আখিরাতের বয়ান করতেন। এই জন্য মক্কি সূরাগুলো শুধু আখিরাতের আলোচনায় ভরপুর। মক্কি সূরাগুলো কি আলোচনা? আখিরাতের আলোচনা। মাদানী সূরাগুলো হলো আহকামের আলোচনা, আর মক্কি সূরাগুলো হলো আখিরাতের আলোচনা। আখিরাতের আলোচনার মধ্যে এই মানুষগুলো, মক্কার মানুষগুলো আখিরাতকে অস্বীকার করত। আখিরাতের উপরে ঈমান আনা, শুধু একটু ধাক্কা দিলে পেছনে চলে যাবে, ওইদিকে চলে যাবে। মক্কার মানুষগুলো আখিরাতকে কি করতো বলেন? অস্বীকার করত। কি করত? মক্কার মানুষগুলো আখিরাতকে কি করত? অস্বীকার। এরা পরস্পর বলা বলি করত, আখিরাত কি? আখিরাত কি? এটা কি হবে? এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, পুরো 40 আয়াত। কত আয়াত? 40টা আয়াত আল্লাহ তাআলা একসাথে নাযিল করেন। সুবহানাল্লাহ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون। এই প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা বলেন, দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। যেমন ধরেন আপনি এখানে গেছেন, দেখছেন 3-4 জন মানুষ কি নিয়ে যেন আলোচনা করে, আপনি কি বলবেন? এটা কি নিয়ে জিজ্ঞাসা? আর বলবেন না? বলবেন না। এখন এরা দুজনে কথা বলে, আমি কি বলবো? ভাই এরা কি নিয়ে কথা বলে? বলবো কি বলবো না? আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন, দেখো তো এরা কি নিয়ে আলোচনা করে, দেখো তো এরা কি নিয়ে আলোচনা করে। এবার আল্লাহ জবাব দিচ্ছেন, আনিন নাবাইল আযীম, এরা একটা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। কি সম্পর্কে?
মহাসংবাদ 40 আয়াতের তরজমা আমি একটু পরে শুনবো আপনাদের কাছ থেকে। 40 আয়াতের তরজমা। হাজী সাহেব আজকে একটা সুযোগ আছে, আমার জিদ উঠছে, আমি 40 আয়াত বলে শেষ করবো আজকে ইনশাআল্লাহ। এরা যে কদর বুঝে নেই এই মানুষগুলো, এই জন্য আমি 40 আয়াত বলে শেষ করবো ইনশাআল্লাহ। আম্মা ইয়াতাসাআলুন, এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? আনিন নাবাইল আযীম, একটা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এবার কি বলে? এই হাফেজ কো হাসান কো হাসান, আর এত দূরে গেছেন কেন? এই পাঁচটা আর দূর তো তুই এক মুরুখা আর এক মুরুখের লোক মাদের লাভ হল, আপনি হাফেজ এখন ওরা দেখবে না। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, রব্বুল আলামিন বলেন যে আখিরাতের ব্যাপারে এরা পরস্পর ইখতিলাফ করেন। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন? এরা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং এরা পরস্পরকে ইখতিলাফ করে, মতানৈক্য করে। একদল বলে হবে, আরেক দল বলে হবে না, আরেক দল বলে কিভাবে হবে, ইখতিলাফ করে। এবার আল্লাহ তাআলা বলেন এই 3 কথার জবাব, কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা বলেন সাবধান, শুনো শুনো শুনো, সায়ালামুন, অচিরেই তোমরা জানবা। কিয়ামত যে হবে অচিরেই জানবা। বলেন কিয়ামত যে হবে এটা অচিরেই তোমরা কি অচিরেই জানবা। এটা যেন ধমক। বাবা তার ছেলেকে কি বলে, শোন এটা যে বলছি এটা হবে, অচিরেই টের পাবি। বলে না বলে না বলে, অচিরেই কি পাবা? অচিরেই টের পাবা। আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন। ওলামা উম্মত একটু ধ্যানের সাথে অল্প কতক্ষণ আমার সময় দেন, অল্প কতক্ষণ তাওয়াজ্জু দেন, একদম তাওয়াজ্জু। মানে হাসান তাওয়াজ্জু, মানে রায়হান, দুজন থাকলে দুজনের জন্য বলবো আজকে, দুজনের জন্য বলবো। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ তাআলা বলেন অচিরেই এরা টের পাবে। আজকের পৃথিবীতে, পেছনের পৃথিবীতে যারা আখিরাত অস্বীকার করেছে অচিরেই এরা কি পাবে? টের পাবে। তো আল্লাহ তাআলা বলেন 2 বার বলছেন সুম্মা কাল্লা সায়ালামুন, অতঃপর অচিরেই টের পাবে। মানুষ যখন জিতে আসে, রাগে কথা বলে, তখন একের কথা 2-3 বার কয় না কয় না, এই শোন তুই টের পাবি, আর শুন আমি বলছি তুই টের পাবি। আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। 5 আয়াত হয়ে গেল। কয় আয়াত? দেখেন ওরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন? এরা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। এরা যে মহাসংবাদকে ইখতিলাফ করে, মতানৈক্য করে, এরা অচিরেই টের পাবে। এরা অতঃপর এরা অচিরেই টের পাবে। কয়েক গেছে। এবার আল্লাহ তাআলা এক টানা 11 আয়াতের মধ্যে কিয়ামত হবে এই কথার উপরে 9টা দলিল পেশ করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামত হবে এই কথার উপরে কয়টা দলিল পেশ করেছেন? এক টানা 9টা। কত আয়াতের মধ্যে? 11 আয়াত। এবার দেখেন আমি পড়ি, আপনি গণেন 9টা দলিল। আপনারা 1 নম্বর 2 নম্বর বলে গণেন। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। 2 বলে না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানাইনা ফাওকাকুম সাব'আন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাজা। কয়টা হয়েছে? 9। কয়টা? একটা না। আমার মতো 3.5 গাবুর বুঝেননি, বদলা কামলা, বুঝতেছেন? 3.5 একটা কি গাবুর মানে কি? কামলা। আপনাদের দেশে কাজ করে না, 500 টাকা, এটা কি বলে? কামলা। আমার মতো একটা কামলাকে আখিরাত বুঝাবার জন্য রব্বে কারীম এক টানা 9টা দলিল পেশ করেছেন। কয়টা দলিল? 9টা দলিল দিয়ে কি বলেন? এই শোন আখিরাত হবেই হবে।
বলেন আখিরাত আসবেই আসবে, বলেন আখিরাত আসবেই আসবে, কিয়ামত হবেই হবে, কিয়ামত হবেই হবে। কয়টা দলিল পেশ করেছেন? কয়টা একমত? 11টা। আয়াত কয়টা? দলিল কয়টা? এবার এই 11 আয়াতের তরজমা আমি 2 মিনিটে বলবো। কয় মিনিট? আমি 40 আয়াত শেষ করব 40 মিনিটে ইনশাআল্লাহ। দেখেন, আলাম নাজালিল আরদ মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা বানাই নাই? সুবহানাল্লাহ। তাকান, জমিনের দিকে তাকান, আপনাদের মাঠের সামনে মাঠের দিকে তাকান, এটা বিছানার মতো লাগে কিনা? আরে বিছানা কিনা বলেন না, পশ্চিম কিনা সবাই সমান তালে, তাহলে জমিনকে আমি কি বিছানা হিসেবে বানাইনি? সুবহানাল্লাহ। আলাম নাজালিল আরদ মিহাদা, আমি কি জমিনকে বিছানা হিসেবে বানাইনি? ও বড় লেখার মানুষ, জমিনকে কি আমি বিছানা হিসেবে বানাইনি? আর তোমাদের আশেপাশে পাহাড়গুলোকে কি ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে কি আমি পেরেক হিসেবে ঠুকিনি? সুবহানাল্লাহ। আমি কি জমিনকে বিছানা হিসেবে বানাইনি? আমি কি পাহাড়গুলোকে পেরেক হিসেবে ঠুকিনি? সুবহানাল্লাহ। আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে কি আমি জোড়া জোড়ায় বানাইনি? সুবহানাল্লাহ। তোমাকে পুরুষ বানিয়েছি আমি, তোমার বোনকে নারী বানিয়েছি আমি। ওয়াজআলনা, খুব খেয়াল রাখো, 3 নাম্বার, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি, জোড়া জোড়া বানিয়েছি, নারী আর পুরুষ আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছি, যিনি পাহাড়কে পেরেক হিসাবে ঠুকতে পেরেছি, যিনি তোমাদেরকে জোড়া জোড়া বানিয়েছি, তিনি তোমাদেরকে কিয়ামতে আবার বানাতে পারবো না? বলেন না পারবেন? পারবে। আবার বলেন পারবে। আবার বলেন পারবে। বাংলাদেশে একজন বলতো এই কথা, আমি পারি, আমি পারবো। 16 বছর লাগায় বলছে তিনি পারেন, তিনি পারবেন। ভুয়া ভুয়া কাউয়া ভুয়া, কিন্তু শব্দ কি বলতে বলেন? তিনি পারেন, পারবেন। জায়গায় জায়গায় বড় করে করে লিখে রাখতো, তিনি পারেন, তিনি পারবেন। শেষ পর্যন্ত ভাগছেন, শুধু ভাগছে শেষ, নায়ন্দা বাচ্চা সহ ভাগছে। কি এবার দেখেন, তিনি পারেন না, তিনি ভাগেন। কি আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছি, আমি তোমাদেরকে পাহাড়, তোমাদের জন্য পাহাড়গুলোকে পেরেক আমি বানিয়েছি, তোমাদেরকে জোড়া জোড়া আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবার বলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি আরামদায়ক করে। ঘুমকে বানিয়েছে বলেন আল্লাহ তাআলা বলেন, আমি তোমার জাগ্রত থাকার পরে আবার আমি তোমাকে ঘুম পাড়াই, ঘুম যাওয়ার পরে আবার তোমাকে আমি জাগাই, আমি তোমার জীবনের পরে তোমাকে মওত আবার আমি দিব, মওতের পরে হাসরের ময়দানে আবার আমি জাগাবো। কি হয়? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা রাহাতান লিআবদানিকুম, তোমাদের জন্য আমি ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। সুবহানাল্লাহ। কে বানিয়েছে? কে? এবার বলেন জমিন কি বিছানা কে বানিয়েছে? পাহাড়কে পেরেক কে বানিয়েছে? আমাদেরকে জোড়া জোড়া কে বানিয়েছে? সুবহানাল্লাহ। এবার ঘুম কে বানিয়েছে? এবার রব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, ঘুমের জন্য পরিবেশ রাত আমি বানিয়ে দিয়েছি, রাতকে পর্দা লাগিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, রাত আমি বানিয়েছি। যদি পুরো দিন থাকতো তুমি ঘুমাইতে পারতে না, যদি পুরো আলো থাকতো তুমি ঘুমাইতে পারতে না, এই জন্য তোমার ঘুমাবার জন্য আমি তোমার জন্য রাত আমি বানিয়েছি। তোমার জন্য রাতকে আবরণ আমি বানিয়েছি, আচ্ছাদন আমি বানিয়েছি। যদি সারা জিন্দেগি রাত থাকতো তুমি গরু চড়াইতে কিভাবে? সারা জীবন যদি রাত থাকতো তাহলে বড় লেখার মানুষ গাছের মধ্যে পেরেক ঠুকতেন কিভাবে? কি বড় লেখার মানুষ গাছের মধ্যে পেরেক ঠুকতো কিভাবে? গাছের মধ্যে পেরেক ঠুকে রাতে না দিনে। কি হয়?
আল্লাহ তাআলা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিনকে তোমাদের জন্য আমি বানিয়েছি জরিয়ায়ে মাস, তোমাদের জীবিকা উপকরণের জন্য, জীবিকা আহরণের জন্য দিনকে আলোকিত বানিয়েছি আমি। যিনি আমি এতগুলো পেরেছি, তিনি আমি কিয়ামত পারবো না? وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا, তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান, মজবুত মজবুত 7টা আসমান আমি বানিয়েছি। وبنينا فوقكم سبعا شدادا সুবহানাল্লাহ। وجعلنا سراجا وحاجا, আরে আসমানে একটা জ্বলন্ত সূর্য, আগুনে আগুনে ভরা একটা প্রজ্বলিত সূর্য আর চাঁদকে আমি বানিয়েছি। وجعلنا سراجا وحاجا, এবার বলে وانزلنا من المعصرات ماء ثجاجا, আর পানিতে পানিতে টইটুম্বুর মেঘমালা থেকে বৃষ্টির পানি আমি বর্ষণ করি। মেঘমালা থেকে পানি আমি বর্ষণ করি। আচ্ছা, এই পানি যদি বরফ রাখতে ডুবে থাকতো তাইলে বিমান চলতো কেমনে? হায়রে ইসরাইল, যদি বরফ রাখ দিতে বরফের পাহাড় থাকতো তাহলে তোমাদের মোটরগুলো আর বিমানগুলো ইসরায়েলে হামলা আর ফিলিস্তিনে গিয়ে হামলা করতো কেমনে? আশ্চর্য কথা কি হয়? তাহলে মোট কয়টা দলিল হয়েছে? 9টা। কয়টা? মোট 9টা গেছে। একটা একটা করে বুঝেন। আমি তোমাদের জন্য জমিন কি বিছানা বানিয়েছি, অতএব তোমাকে মৃত্যুর পরে আবার আমি উঠাতে পারবো। আমি তোমাদের জন্য পাহাড়কে প্যারেক হিসেবে বানিয়েছি, অতএব তোমাদেরকে মৃত্যুর পরে আবার উঠাতে পারবো। আরে পারবে না? পারবে না? আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি বানিয়েছি, অতএব মৃত্যুর পরে তোমাকে আমি আবার উঠাতে পারবো। তোমাদের জন্য আমি ঘুম বানিয়েছি, অতএব মৃত্যুর পরে তোমাকে আবার উঠাতে পারবো। আল্লাহ। আমি তোমাদের জন্য রাত বানিয়েছি, অতএব মৃত্যুর পরে আমি তোমাদেরকে আবার উঠাতে পারবো। আমি তোমাদের জন্য দিন বানিয়েছি, আবার মৃত্যুর পরে তোমাকে আবার উঠাতে পারবো। আমি তোমাদের উপরে 7 আসমান বানিয়েছি, অতএব মৃত্যুর পরে আমি তোমাকে আবার উঠাতে পারবো। আমি তোমাদের জন্য সূর্য বানিয়েছি, অতএব মৃত্যুর পরে তোমাকে আবার উঠাতে পারবো। আমি তোমাদের জন্য আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি প্রচুর পানি আমি বর্ষণ করি, আমি নাজিল করি, অতএব তোমাকে আমি আবার উঠাতে পারবো। দলিল কেন দেয়? দাবি প্রমাণ করার জন্য। দলিল কেন দেয় বলেন? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবার উঠাতে পারবেন না? পারবেন না? জোরে বলেন, পারবেন না? পারবেন না? তাহলে এটা কিসের দলিল দিলেন? এই প্রসঙ্গক্রমে 2 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টির ফজিলত বললেন। বৃষ্টির কি বললেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতান ওয়া জান্নাতিন আলফাফা। রব্বুল আলামিন বলেন, বৃষ্টি আমি কেন দেই জানো? বৃষ্টি দিয়ে আমি বৃষ্টি দিয়ে উঠাই, বৃষ্টি দিয়ে উগাই, বৃষ্টি দিয়ে আমি উৎপাদন করি। কি কি উৎপাদন করি? হাব্বা, ধান আর গম আমি বের করি। ওয়া নাবাতা, বিভিন্ন ফসল আমি বের করি। সুবহানাল্লাহ। হাব্বার নাবাতাকে আলোক করছে কেন? তরমুজ হলো নাবাতা, শশা হলো নাবাতা, কদু হলো নাবাতা, আর গম আর ধান হলো হাব্বা। আচ্ছা, গম আর ধান কয় বছর টিকে? 210 বছর টিকে না? টিকে না? টিকে। গম আর ধান কয় বছর থাকে বলে না? 210 বছর থাকে না? থাকে না? কিন্তু তরমুজটা কয় বছর থাকে? 3 দিন পরে কি? আচ্ছা, তরমুজটা বড় না ধান বড়? তো তরমুজ বসে যায় কেন? কি হয়? আর ধান? আচ্ছা, ধান যদি 3 দিন পরে বসে যেত, দুনিয়া পৃথিবীর মানুষ কি খাইতো? গম যদি 4 দিন পরে বসে যেত, পৃথিবীর মানুষ কি খাইতো? হ্যাঁ, এই জন্য রব্বে কারীম তরমুজ, আচ্ছা তরমুজের গাছটা কত? কয় কিলো ওজন? 10 কিলো। তরমুজের গাছ হলে 1 কিলো, আধা কিলো। আর হ্যাঁ, 1 কিলো। আর তরমুজ থেকে তরমুজ ধরে এক গাছে 20টা, একটা যদি 10 কিলো করে হয় তো 200 কিলো। সুবহানাল্লাহ বলে না? কি ভাই? তা আল্লাহ তাআলা বলেন, আমি বৃষ্টি দিয়ে আমি উঠাই, আমি বানাই। আপনাদের উদ গাছে এত খুশবু দিল কে? সুবহানাল্লাহ বলে না?
কি সারা পৃথিবীর মাটি সব একসাথে করে চিপ দিলে একতলা উদ বের হবে? আপনাদের এই দেয়াল হয়ে পাশে উদ গেছে, এত তলা উদ কোথেকে আসলে গাছে? কি হয়? চা বাগানে এত সুন্দর পাতা দিল কে? لنخرج به حبا ونباتا وجنات ألفافا سبحان الله। এই 11টা আয়াতে আল্লাহ তাআলা 9টা দলিল দেওয়ার পরে, আগে ছিল 5টা, এখন হলো 11টা, মোট কয়টা হয়েছে? কটা গেছে? 16টা কিন্তু শেষ। সুবহানাল্লাহ, শুধু 16টা আয়াত কিন্তু শেষ। হায় বড় লেখাবাসী, বুঝলেন না? এরপরে এরা এসে বসে না, যেখানে কি চলতেছে এরা বসে না, এরপরেও আয়সা বসে না। এদেরকে কে বাধা দিল? এখানে আসতে ঢুকতে বাধা দিল কে? যারা পড়া পারে না তারা দাঁড়ায় থাকে। কি যারা পড়া পারে না তারা কি থাকে? তারা দাঁড়ায় থাকে। আমাদের কত আয়াত ছিল হয়ে গেছে? 16টা আয়াত ছিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজি সাহেব কয়টা আয়াত শিখলেন আজকে? সবাই কয়টা আয়াত শিখছি? 16টা আয়াত শিখছি। 16টা আয়াতের পরে আল্লাহ তাআলা এবার বলেন, আমি তোকে 9টা দলিল দিলাম, এবার শোন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই ফয়সালার দিন আসবেই আসবে। বলেন নিশ্চয়ই নিশ্চয়ই, যাজার সাজার দিন আসবেই আসবে। নিশ্চয়ই নিশ্চয়ই, যাজার সাজার দিন আসবেই আসবে। কালেমার যাজার দিন আসবেই আসবে, কুফরের সাজার দিন আসবেই আসবে, ইয়াহইয়া সিনওয়ারের শাহাদাতের পুরস্কারের দিন আসবেই আসবে, আর ইয়াহইয়া সিনওয়ারের হত্যাকারীর হত্যার সাজার দিন আসবেই আসবে। 16 বছরে যত হত্যা করেছ এর যাজার দিন সাজার দিন আসবেই আসবে। আমরা যারা জেল জুলুমের শিকার হয়েছি ইনশাআল্লাহ যাজার দিন আসবেই আসবে। বলেন না আসবেই আসবে, আসবেই আসবে। হত্যাগুলোর সাজার দিন আসবেই আসবে। হত্যার সাজা, সাজা মানে কি? শাস্তি। সাজা মানে কি? বলেন হত্যার সাজার দিন আসবেই আসবে। 16 বছরে কি পরিমাণ হত্যা হয়েছে, সাজার দিন আসবে না আসবে না? এরা কি জীবনে কল্পনা করছে 5ই আগস্ট জীবনে এদের জীবনে আসবে? হ্যাঁ, আপনারা বড় লেখাবাসী তো খালি জায়গা করে দেন বর্ডার দিয়ে, জায়গা করে দেন বর্ডার দিয়ে পার করানো লাগে না। আপনারা কর না, আমরা পার করি না, ধরে দেখ পার করে দিবেন না, ধরে দিবেন। কি বল মানিক কাছরারে কারা ধরছে? সিলেটিরা ধরছে। কি বল ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, তোমার ঈমানের যাজার দিন আসবেই আসবে, ওদের কুফরের সাজার দিন আসবেই আসবে, নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে, নামাজ ছেড়ে দেওয়ার সাজার দিন আসবেই আসবে। নাউযুবিল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ফয়সালার দিন নির্ধারিত হয়েই আছে। ফয়সালার দিন কি হয়ে আছে? তো 5ই আগস্টকে আমরা জানতাম কেউ? জোরে কোন 5ই আগস্টে ঘটবে জীবনে জিবরিলও তো জানতো না। কেউ জানতো? আপনারা কেউ জানতেন? পৃথিবীর কোন গণকের বন্যা কইছিল? হ্যাঁ আসবে আসবে আসবে, মজার খবর আছে তো। মজার খবর এজন্য তো বললাম, মজার খবর কমু। এই 5ই আগস্ট আল্লাহ ঠিক করলেন কেন? 5ই আগস্ট ঠিক করছেন 5ই মের জবাবে। বলেন 5ই মে, আমি বলবো 5ই মে, আপনারা বলবেন 5ই আগস্ট। 5ই মে, এবার বলবো 5ই আগস্ট, আপনারা বলবেন 5ই মে। 5ই আগস্ট এবার কি বুঝে আসছে? সাফ হয়েছেন আপনারা? 5ই আগস্ট দিল কি লেগা? 2013 সালের 5ই মের জবাবে আল্লাহ তাআলা 5ই আগস্ট ঠিক করছে। তুমি বলবেন হুজুর আগস্ট দিল কি লেগা? জুলাইতে দিতে পারতো না? আগস্ট দিছে ওই 15ই আগস্টে মনে করানো লেগা। কি
বলেন আগস্ট আগস্ট কোন যেহেতু 15 আগস্ট শোকের দিন, শোকের মাস, এই শোকের মাস জন্য কিয়ামতের দিন শোক হলিস কয়ার হয়। কি বলছি? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই তোমার কালেমার পুরস্কারের দিন ঠিক করা আছে, তোমার নামাজের পুরস্কারের দিন ঠিক করা আছে, তোমার সমস্ত তাসবিহাতের পুরস্কারের দিন ঠিক করা আছে, তোমার ঈমান আমলের পুরস্কারের দিন ঠিক করা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরস্কার দিন কি করা আছে? বলেন ঠিক করা আছে। পুরস্কারের দিন কি করা আছে? সবাই বলেন পুরস্কারের দিন ঠিক করা আছে। তাহলে নামাজের পুরস্কারের দিন কি করা আছে? আর বেনামাজের শাস্তির দিন কি করা আছে? রোজার পুরস্কারের দিন কি করা আছে? ঠিক করা আছে। আর রোজা ছেড়ে দেওয়ার শাস্তির দিন কি করা আছে? যারা হত্যা করেছে, অন্যায়ভাবে হত্যা করেছে, এদের হত্যার সাজার দিন ঠিক করা আছে। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করেছে ওদের শাহাদাতের পুরস্কারের দিন ঠিক করা আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এজন্য যারা হত্যা করে করে বিদেশে পালিয়ে গেছো, বিদেশে নয়, যদি আসমানের উপরেও চলে যাও, জমিনের সাততলা জমিনের নিচেও চলে যাও, এরপরে ফিরে যাওয়া লাগবে। কি এরপরে কি লাগবে বলেন? আপনি কি মনে করেন ভারতে গেলেই সব বেঁচে যাবে? আমেরিকা চলে গেলে সব বেঁচে যাবে, আর মরতো না, মাতে না। আমেরিকাতে তো কেউ মরে না, কি বলেন? আমেরিকাতে সবাই মরে। আমাদের কুমিল্লাতে এক বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের মাদ্রাসাতে একজন ওস্তাদ বলতেছে, হুজুর আমি মুদারিসি ঠিক করছি। আর দুর্ভাগ্যবশত উদাহরণ দিতে হয় সিলেট নিয়ে। তো বলতেছে কোথা ঠিক করছেন? হুজুর সিলেটে। আচ্ছা, আমার কুমিল্লার মাদ্রাসা হয়ে আপনি সিলেটে যাবেন কেন? হুজুর একটু বেতন একটু বেশি দিব। আচ্ছা, সিলেটের খোদারে আমার সালাম দিয়েন। কি বলছে বলেন? সিলেটের খোদারে আমার কি দিবেন? তো হুজুর বলতেছে, হুজুর ইন্না লিল্লাহ, সিলেটে কি খোদা আরেকজন আসেনি? সিলেটে যদি খোদা আরেকজন না থাকে তো কুমিল্লা ধুয়ে সিলেট যান কিনতেন। কি হয়? বাহরহাল যাজার সাজার দিন কি করা আছে বলেন? ঠিক করা আছে। নামাজের পুরস্কার দিন ঠিক করা আছে না নাই বলেন? নামাজ ছেড়ে দিলে সাজার দিন ঠিক করা আছে না নাই? আজ থেকে নিয়ত করেন, আজ থেকে আর নামাজ ছাড়ব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার সোজা বুকে হাত দেন, বুকে বলেন, বলেন এবার নিজের হাত নিজের কলিজা হাত দিয়ে নিজে বলেন, বলেন আজ থেকে নামাজ ছাড়বো না। বলেন এবারে রমজান মাস থেকে রোজা ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার পায়ে হাত দিয়ে বলি, বলেন ইনশাআল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো না। তাহলে কিয়ামত হবে না? হবে না? তো কিয়ামত কি কেন হবে? কিয়ামত বিচারের জন্য হবে না তামাশা দেখার জন্য হবে? পুরস্কার দেওয়ার জন্য কিয়ামত হবে, আর সাজা দেওয়ার জন্য কিয়ামত হবে। বন্ধুদের জন্য কিয়ামত হবে, দুশ্মনের জন্য কিয়ামত হবে। দুশ্মনকে যাজা দেওয়ার জন্য, সাজা দেওয়ার জন্য কিয়ামত হবে, আর বন্ধুকে জান্নাত দেওয়ার জন্য কিয়ামত হবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামতের জন্য নির্ধারিত সময় কি নির্ধারিত আছে। কত আয়াত হয়ে গেল ভুলে গেছি? 17 আয়াত। কত আয়াত? এবার আল্লাহ তাআলা এই কিয়ামতের দিবসের কিছু চিত্র তুলে ধরেছেন। এবার দেখেন, إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا
وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا এই আয়াত কারিমাগুলো হলো এবার কিয়ামতের দিবসের আলোচনা। কিয়ামতের দিবসের কি আলোচনা? আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই কিয়ামতের জন্য নির্ধারিত টাইম হয়েই গেছে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এরপরে বলে সেদিন কেমন হবে জানো? ওয়া নুফিখা ফিস-সূর। সেদিন সিংহায় ফুঁক দিবে। সিংহায় কি দিবে বলেন? আবার বলেন সিংহায় কি দিবে? সিংহায় ফুঁক দিবে। সিংহা একটা সিংহা, এটা ধরন কেমন হবে আল্লাহ তাআলাই ভালো জানে। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ তাআলা তার হাতে সিংহা তুলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসরাফিলের পা হবে তাহতা সারা, জমিনের তলদেশে। ইসরাফিলের কানটা হলো আরশ আজিম বরাবর। ইসরাফিলের হাতে হলো ফু, একটা সিংহা ধরায়া দিছে, এটা ধরে রাখছে। ইসরাফিলটা ধরায়া দিছে। ইসরাফিলের চোখ দুটো আইনাহু, তার চোখ দুটো শাখিসাতান ইলা রাব্বে, তার চোখ দুটো এইভাবে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে আছে। সিংহাটাই হাতে নিয়া এভাবে হাতে নিয়া এভাবে মুখের সামনে দিয়া সে এভাবে অপেক্ষা করতেছে মাতা ইয়ামুরু বি, তাকে কখন হুকুম করবে। কি হয়? এজন্য রাসূল বলেন কাইফা আদহাক, আমি কিভাবে হাসবো? অথচ ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার অপেক্ষা করতেছে। ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার কি করতেছে? অপেক্ষা করতেছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম এভাবে সিংহা নিয়ে অপেক্ষা করতেছেন। প্রথম দুইটা ফু দিবেন, এক ফুয়ে সারা দুনিয়া ধ্বংস হবে, আরেক ফুয়ে সারা দুনিয়া আবার জীবিত হবে। এক ফুয়ে সারা দুনিয়া কি হবে? এক ফুকে সারা দুনিয়া ধ্বংস হবে, আরেক ফুকে সারা দুনিয়া কি হবে? আবার পুনরায় জীবিত হবে। হযরত মাওলানা জুবায়ের সাহেব, আমাদের কাকরাইলের মুরব্বী হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বারাকাতুহু, তিনি 1996 সালে আমরা যখন দেওবন্দে পড়ি, তিনি তখন দারুল দেওবন্দে সফরে গিয়েছিলেন। আমরা হযরতকে নিয়ে ছোট্ট একটা মসজিদে বাংলাদেশি সাথীরা বয়ানের ইন্তজাম করেছিলাম। হুজুর আমাদের সামনে একটা আজীব বয়ান করেছেন 96 সালে। কত বছর আগের ঘটনা? 29 বছর আগের ঘটনা। হুজুর তিনি বলতেছিলেন ইসরাফিল ইসলামের ফুয়ের মধ্যে আল্লাহ কি শক্তি রাখছে। এক ফুয়ের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সমস্ত কিছু একসাথে ধ্বংস হবে, আরেক ফুয়ের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর সব মানুষ আর মাখলুকাত আবার জীবিত হবে। হযরত বলেন যে আচ্ছা ইসরাফিল ইসলামের ফুয়ের মধ্যে দ্বিমুখী শক্তি রাখলে কিভাবে? এক ফুয়ে জীবিত হয় আর এক ফুয়ে ধ্বংস হয়। হযরত বলেন যে তোমার আর আমার ফুয়ের মধ্যে তো দ্বিমুখী শক্তি আছে। তোমার এখানে ফু দাও, এখানে ফু দাও, গরম লাগে। চায়ের মধ্যে ফু দাও, ঠান্ডা লাগে। কি চায়ের মধ্যে ফু দিলে কি হয়? আর আপনি চোখে ফু দিয়ে দেখেন, গরম লাগে। এখানে ফু দিয়ে দেখেন, গরম। আর চায়ের মধ্যে ফু দিয়ে দেখেন, ঠান্ডা। ওই যে ফু দিয়ে চায়ের মধ্যে ফু দিলে কি হয় বলেন? ঠান্ডা হয় না গরম হয়? আর এখানে হাতে ফু দিলে, আমার ফুয়ের মধ্যে তো দু রকমের শক্তি আছে। এই মোবাইলে একটা বাটন, এই বাটনের মধ্যে টিপ দিলে দৌড় দেয় ফোন, আবার টিপ দিলে কেটে যায়। যায় না? যায় না। তাহলে হযরত ইসরাফিল আলাইহিস সালাম মধ্যে আল্লাহ তাআলা দুই শক্তি দিয়েছে। তো আল্লাহ তাআলা কি বলেন? ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। এটা হলো দ্বিতীয় ফুক। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বারের মতো ফুক দিবেন, দ্বিতীয়বারের মতো ফুক দিবেন, ফাতাতুনা আফওয়াজা, তোমরা তখন দলে দলে কিয়ামতের কবর থেকে কিয়ামতের ময়দানে উঠে আসবা। কিয়ামতের ময়দানে উঠে আসবা দলে দলে। বলেন দলে দলে কি করবে? উঠে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নকশা খিচ্ছেন। রাসূল বলেন দলে দলে আসবে মানে মুআযাল্লাহ, বেঈমানের কোনো মাসালা নাই, বেঈমানের মুশরিকের কোনো মাসালাই নাই, মুশরিকের কোনো কি নাই বলেন। এই জন্য আল্লাহ তাআলা ফাতাতুনা বলছে, তোমরা উঠে আসবা। বেঈমানের কথা বলে নাই, অর্থাৎ বেঈমানের কথা বলে না। কয় বেঈমানের আর কোনো উঠা না উঠা, কেমনে উঠলো কি উঠবে এটা আমার দরকার নাই, কারণ বেঈমান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। এরা তো উঠবে, এরা তো কি উঠবে, উঠবে না উঠবে না বলেন? আর এরা তো উঠবে। বাকি মুমিন যারা হবে এরা 10 দলে বিভক্ত হয়ে উঠবে, 10 দলে বিভক্ত হয়ে উঠবে। খোদা না খাস্তা, এক দল হবে শুয়োরের আকৃতি, নাউজুবিল্লাহ বলেন, আরেক দল হবে কুকুরের আকৃতি,
আরেক দল হবে বানরের আকৃতি, এভাবে উঠবে। এক দল হবে মাথা নিচু হবে, পা দুটো উপরে হবে। আরেক দল হবে জিহ্বা কাটা অবস্থায় উঠবে। আরেক দল হবে পেটটা এত বড় হবে, পেটের ভিতরে সাপগুলো দেখা যাবে। আরেক দল হবে তার পাছা দুটো ভারত বাংলাদেশের মতো হবে, কারণ পাছা দুটো ভারতের মতো হবে। যার গাদ্দারি যত বড় তার পাছা তত বড়। এভাবে 12 দলে বিভক্ত হয়ে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল মানুষ উঠবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহ আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ এদের মধ্যে আমাদের কি সুনাম করেন। عن ابي الدرداء رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله 100 مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ নবী বলেন একদল মানুষ হাশরের ময়দানে উঠবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এদেরকে তুলবেন না, অবশ্যই তুলবেন, চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। এরা কারা? যারা না প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমা তয়্যিবা পড়ে। সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার কি করে কালেমা তয়্যিবা পড়ে। বেনামাজি কিসের আকৃতিতে উঠবে, বেরোজগার কিসের আকৃতিতে উঠবে, জানি কিসের আকৃতিতে উঠবে, সুদখোর কিসের আকৃতিতে উঠবে, ঘুষখোর কিসের আকৃতিতে উঠবে, হত্যাকারী কিসের আকৃতিতে উঠবে, সব কিছু রাসূল আলাদা আলাদা ভাবে বলে দিয়েছেন। فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا। আসমান খুলে দেওয়া হবে। وفتحت السماء আসমান খুলে দেওয়া হবে। فكانت أبوابا আসমান দরজা দরজা হয়ে যাবে। এক দরজা, দুই দরজা, তিন দরজা, হাজার হাজার দরজা হবে। কোন দরজা দিয়ে ফেরেশতারা উঠবে, কোন দরজা দিয়ে নবীরা উঠবে, কোন দরজা দিয়ে রাসূলুল্লাহ উঠবে, কোন দরজা দিয়ে শুহাদা উঠবে, কোন দরজা দিয়ে সালেহীন উঠবে। সুবহানাল্লাহ। وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا। পাহাড়গুলোকে যে যেখানে আছে, যেটা যেখানে আছে এখান থেকে হাঁকিয়ে দেওয়া হবে। ওয়াসুইরাতিল জিবালু পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা এমন হয়ে যাবে যেন মরিচিকা, যেন কি হয়ে যাবে, মরিচিকা হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এবার আল্লাহ তাআলা বলেন জাহান্নামের উপরে পোল হবে। পোল জাহান্নামের উপরে কি হবে? পোল হবে। জাহান্নামের উপরে পোল হবে। কোনো মানুষ নাই এই পোল অতিক্রম করবে না, কোনো রাসূল নাই যিনি এই পোল অতিক্রম করবে না। জাহান্নামের উপর দিয়ে এই পোল হবে। এই পোল পার হয়ে মানুষ জান্নাতে যাবে। এই পোল ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের কি হবে বলেন? পোল হবে। কেউ 20 দিন মতো দৌড়ে যাবে। সুবহানাল্লাহ। জাহান্নামের পোলের উপর দিয়ে কেউ কি 30,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কত হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো। নিচে জাহান্নামের আগুন দাউ দাউ করে। আল্লাহর নবী বলেন কেউ বিদ্যুতের মতো পার হবে, কেউ বাতাসের মতো পার হবে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো পার হবে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন জানো বিদ্যুতের মতো কারা পার হবে? মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি বুঝতে পারেন, মসজিদে যাওয়ার গতি যার যেমন। বলেন মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। তাহলে ফুলসরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারণ করবে কোথায়? মসজিদে যাওয়ার গতি দিয়া, মসজিদে যাওয়ার গতি দিয়া আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার গতি নির্ধারণ করবেন। চলেন নিয়ত করেন আজ থেকে মসজিদে যাবো তো ইনশাআল্লাহ, জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। হাত তোলেন হাত তোলেন, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে ফজর নামাজও পড়বো ইনশাআল্লাহ। ইন্না জাহান্নাম, বলো ইন্না إن جهنم كانت مرصادا إن جهنم كانت مرصادا للطاغين مآبا। আল্লাহ তাআলা বলেন জাহান্নাম হলো সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। নাউযুবিল্লাহ সমস্ত কাফের সীমা লঙ্ঘনকারী এদের ঠিকানা, সমস্ত মুশরিক সীমা লঙ্ঘনকারী এদের ঠিকানা। আর নাউযুবিল্লাহ যারা না ইচ্ছাকৃতভাবে আল্লাহর হুকুম ছেড়ে দেয়, নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এরাও তাগীন এদের ঠিকানা। নাউযুবিল্লাহ বলেন জাহান্নাম কাদের ঠিকানা? লিত্তাগীনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। লিত্তাগীনা মাআবা। এবার শুনেন যদি বেঈমান হয়ে জাহান্নামে যায়, বেঈমানের শাস্তি হিসেবে যদি জাহান্নামে যায়, শিরকের শাস্তি হিসেবে জাহান্নামে যায়, তাহলে লাবিসিনা ফিহা আহকাবা,
সে জাহান্নামে চিরদিন থাকবে। আর যদি খোদা না খাস্তা ঈমান থাকার পরেও কোনো গুনাহের কারণে যদি জাহান্নামে যায়, সেও জাহান্নামে লাবিসিনা ফিহা আহকাবা, কাফিরও লাবিসিনা ফিহা আহকাবা, মুমিনও লাবিসিনা ফিহা আহকাবা, গুনাহগারও লাবিসিনা ফিহা আহকাবা। তবে কাফির যাবে চিরদিনের জন্য, কাফিরের আহকাবা মানে খালিদিনা ফিহা, চিরদিনের জন্য থাকবে। আর মুমিনের আহকাবা মানে খোদা না খাস্তা কোনো মুমিন যদি কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়, তাহলে কমপক্ষে 3 হুকমা থাকবে। কয় হুকমা? যেহেতু আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা, আর হুকমার বহু বচন হলো আহকাবা। এজন্য আল্লাহর নবী বলেন কোন জাহান্নামী মুআযাল্লাহ কোন মুমিন যদি কোন গুনাহের কারণে জাহান্নামে যাওয়াই লাগে, তাহলে 3 হুকমা থাকবে। কোন হুকমা? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 1 হুকমা সমান কত জানো? 1 হুকমা সমান ৮০,০০০ বছর। বলেন ৮০ বছর। ৮০ বছর 1 হুকমা সমান ৮০ বছর। ৮০ বছরের প্রত্যেক বছর 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 30 দিন, 1 দিন সমান 1000 বছর। নাউজুবিল্লাহ বলে না। 1 দিন সমান কত বছর? বলেন 1 দিন সমান কত বছর? 1000 বছর। 1 দিন সমান জাহান্নামের হাসরের মাঝে প্রত্যেকটা দিন 1000 বছর। কত বছর? আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, প্রত্যেকটা দিন হলো 1000 বছর। তাহলে মাস হলো 30 দিন, 30,000 বছর। 12 মাস 3 12 36, 3,60,000 বছর। বলেন 1 বছরে কত বছর হয়? 3,60,000 বছর। এরকম যদি 80 বছর হয়, তাহলে 3,60,000 পূরণ 80 সমান 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলে না। 2,88,00,000 বছর। 1 ওয়াক্ত নামাজের জন্য যদি খোদা না খাস্তা জাহান্নামে দেয়, 2,88,00,000 বছর। 2 ওয়াক্তের জন্য যদি খোদা না খাস্তা জাহান্নামে দেয়, কি পরিমাণ হবে? 3 ওয়াক্তের জন্য খোদা না খাস্তা জাহান্নামে দেয়, কি পরিমাণ হবে? যেহেতু আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, লাবিসিনা ফিহা আহকাবা, যদি শিরকের কারণে জাহান্নামে যায়, আহকাবা জীবনে কখনো আর শেষ হবে না। যদি খোদা না খাস্তা ঈমানের পরে গুনাহের কারণে জাহান্নামে যায়, তাহলে আহকাবা আর জমার সর্বনিম্ন পরিমাণ 3টা, তাহলে কমপক্ষে তোর জমা 3 হুকমা জাহান্নামে থাকবে। আর 3 হুকমা মানে 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন। তাহলে নামাজ আপনি কয় ওয়াক্ত ছাড়বেন সিদ্ধান্ত নেন। রোজা কয়টা ছাড়বেন সিদ্ধান্ত নেন। খোদা না খাস্তা একটা গুনাহের কারণে যদি জাহান্নামে দেয়, কত বছর? 3 হুকমা। 3 হুকমা কত হয়? 2,88,00,000 বছর। আহা, এটা মুখস্থ করেন না, বুঝে লয়ে যান না বাড়িতে। খোদা না খাস্তা শিরকের কারণে জাহান্নামে দিলে কত বছর? সবাই বলেন। কেমনি কইব? সবার মুখে পান লয়ে রাখছে, সবার একসারে মুখে পান লয়ে রাখছে। কইতে পারতেছে না তো, বুঝান না, জবাব কইতে পারতেছে না, জবাব দিতে পারতেছে না। শিরকের কারণে জাহান্নামে গেলে কয় বছর? চিরস্থায়ী। আর যদি গুনাহের কারণে জাহান্নামে যায়, কয় বছর? কমপক্ষে কয় হুকমা? 3 হুকমা। 1 হুকমা মানে কত বছর? 80 বছর। 1 বছর মানে কত দিন? 360 দিন। 1 দিন মানে কত বছর? 1000 বছর। তাহলে 1 বছরে কত বছর? 3,60,000 বছর। তো 3,60,000 পূরণ 80 সমান কত বছর? 2,88,00,000 বছর। 1 হুকমা মানে 2,88,00,000 বছর। এবার 3 হুকমা কত? কয়টা গুনার সাজা 3 হুকমা? কে বুঝাইব? কারে বুঝাইব? হ্যাঁ, লাবিথিনা ফিহা আহকাবা। মুখস্থ করেন সবাই, বলেন লাবিথিনা ফিহা আহকাবা। ইন্না জাহান্নামা লিল মুত্তাকিনা, ইন্না জাহান্নামা। আরে আগেরটা পড়েন, তোরা আগেরটা পড়তে পেরেছিস। إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا। মুখস্থ করেন লিত্তাগীন মাআবা। নিশ্চয়ই জাহান্নাম তাগীদের ঠিকানা, জাহান্নাম মুশরিকদের ঠিকানা, মুআযাল্লাহ জাহান্নাম কাফেরদের ঠিকানা, জাহান্নাম সমস্ত মুশরিকের ঠিকানা, সমস্ত মুশরিকের ঠিকানা। যদি খোদা না খাস্তা কোনো ঈমানদারকে কোনো গুনাহের কারণে জাহান্নামে দেয়, এজন্য বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ
أجرنا من النار للطاغين مآبا للطاغين مآبا এজন্য যারা ভেগে গেছে এদেরকে যদি বাংলাদেশে ধরে আনতে পারে তবু আমাদের বেশি কিছু প্রাপ্তি নাই, যদি নাও আনে বেশি কিছু লস নাই, যা যা রেডি করছে সব ওখানে তৈরি আছে। কি হয় যা যা রেডি করছে সব ওখানে কি আছে? কত বছর একটা একটা হত্যা, কত বছর? 3 উকবা, 1 উকবা কমপক্ষে কত বছর? 2,88,00,000 বছর। এবার এভাবে চলতে থাকবে, অসুবিধা কি? এই জন্য হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল নাওয়াল্লাহ মাক্কাদা তিনি বলেন, গুনাহের পরিমাণ করো যে পরিমাণ জাহান্নামে থাকতে তুমি সহ্য করতে পারো, যে পরিমাণ জাহান্নাম সইতে পারবা এই পরিমাণ গুনাহ করো। বলেন আর গুনাহ করব না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তাহলে জাহান্নাম কাদের ঠিকানা? কাফেরদের ঠিকানা। জাহান্নাম কাদের ঠিকানা? কাফেরদের ঠিকানা। আর কাদের ঠিকানা? মুশরিকদের ঠিকানা। যদি খোদা না খাস্তা কোনো গুনাহগার, কোনো মুমিন যদি গুনাহের কারণে জাহান্নামে যায়, তাহলে কহবা আপনার কহবা সহ্য হবে। আরে তিনু তো কাবার দিকে কোনো মেয়াদ নাই তো, বুঝতে পারলাম না মনে হয় হুজুর আসেনি লাবিসিনা ফিহা আহকাবা। জীবনে কত হাজারবার শুনছেন এই আয়াত, জীবনে কতবার পড়ছি? বল ভাবো সব বলেন, জীবনে পড়ছেন কতবার? কিন্তু লাবিসিনা ফিহা আহকাবা তরজমা কি? যদি কাফের হয়, যদি খোদা না খাস্তা মুমিন গুনাহের কারণে যায়, তাহলে কয় হব্বা? 3 হব্বা কত বছর? হ্যাঁ 8,64,00,000 বছর। 8,64,00,000 বছর। 2,88,00,000 পূরণ 2,88,00,000 পূরণ 3, 8,64,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান, আল্লাহ আর গুনাহ করব না। লাবিথিনা ফিহা আহকাবা। এবার আল্লাহ তাআলা জাহান্নামের সিফাত শুরু করছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে ঠান্ডা কিছু পাবা না, শরবত পাবা না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে ঠান্ডা কিছু হবে না, সেখানে শরবত বলতে কিছু হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হামিম মানে গরম পানি। কিরকম গরম পানি? যেটা গরমের মধ্যে মুনতাহা, গরমের মধ্যে শেষ সীমা, গরমের মধ্যে শেষ সীমা, যেটা মুখের কাছে আনলে গরমে পানির বাষ্পে গোশতগুলো গলে 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 পড়ে যাবে। ইল্লা হামিমান ওয়া গাসসাকা, শুধু গরম পানি হবে। ওয়া গাসসাকা, আর জাহান্নামীদের পুজ হবে, জাহান্নামীদের রক্ত হবে। নাউজুবিল্লাহ বলেন, বলেন আল্লাহুম্মা আজরনা মিনান নার। اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا. এবার রব্বুল আলামিন বলেন জাযাআ ওয়িফাকা। এটা হলো যেমন কর্ম তেমন ফল। যেহেতু কুফরি হলো তোর জীবনের, কুফরি হলো তোর জীবনের সবচেয়ে নিকৃষ্ট গুনাহ, আর কুফরির সাজা হলো সবচেয়ে নিকৃষ্ট গুনাহ জাহান্নাম। এজন্য জাযাআ ওয়িফাকা, যেমন কর্ম তেমন ফল। নাউজুবিল্লাহ বলেন, জাযাআ ওয়িফাকা। আর কেমন? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা যেহেতু জীবনে কখনো জীবনে হিসাব নিকাশের ধার ধারতো না, এরা হিসাবকে বিশ্বাস করতো না। আমরা বিশ্বাস করি না, করি না? সকলে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. আবার পড়েন آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت لا يرجون حسابا. جزاء من جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا.
ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এরা জাহান্নামকে অস্বীকার করত। বলেন এরা জাহান্নামকে কি করত? অস্বীকার করত। এরা আমার কুদরতগুলোকে অস্বীকার করত। আমার আয়াত দুই প্রকার, কিছু আয়াত চোখে দেখা যায়, কিছু আয়াত পড়া যায়। কোরআনের আয়াতগুলো এগুলোর আয়াত কোরআনিয়া, আর এই নিশানাগুলো হলো আয়াত আয়ানিয়া। যেমন আপনাদের উদ গাছের ভিতরে আতর, এটা হলো আয়াত আয়ানিয়া। সুবহানাল্লাহ, এটা কি? আয়াতে আয়ানিয়া। এটা চোখে দেখা কুদরত, চোখে দেখা কি? আল্লাহর কুদরত, চোখে দেখা আল্লাহর আয়াত, আর হলো কোরআনে কারীমের আয়াত। এবার আল্লাহ তাআলা বলেন এরা আমার আয়াতগুলোকে কি করত? অস্বীকার। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা। এবার আল্লাহ তাআলা বলেন অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোরা জীবনে যা করেছিস আমি সব কিছু লিখে রাখছি। জীবনে যা করো সব লিখে রাখি। নাউযুবিল্লাহ বলেন। তাহলে জীবনে সব লিখে রাখছে না? রাখছে না? সব লিখে রাখা হয়েছে কিনা? এবার এদের জন্য একটা চূড়ান্ত এলান, চূড়ান্ত ঘোষণা, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। ফাযুকু, এবার জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। ফাযুকু, ভোগ করতে থাকো। নাউযুবিল্লাহ বলে না, ফাযুকু, জাহান্নামের আযাব ভোগ করতে থাকো। এরপরে কি? ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোদের জন্য আযাব ছাড়া আর কিছু বাড়ানো হবে না, আযাব ছাড়া আর কিছু বাড়ানো হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় আযাব হবে এই আয়াত, হবে জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় আযাব। এই আয়াতটা বল, এই আয়াতটা যখন এলান হবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামের আযাব তোমরা ভোগ করতেই থাকো, করতেই থাকো। জাহান্নামের আযাব তোমরা ভোগ করতেই থাকো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব ছাড়া অন্য কিছু আর হবে না, আযাব ছাড়া অন্য কিছু আর বাড়বে না। এই আয়াত যখন শুনবে, এই এলান যখন শুনবে, জাহান্নামীদের অবস্থা তখন কি দাঁড়াবে? এই জন্য এই আয়াত হলো জাহান্নামীদের জন্য সবচেয়ে ভয়ানক আযাব, ভয়ানক আয়াত। নাউযুবিল্লাহ বলে না। আর আরেকটা আয়াত আছে মুমিনের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। সুবহানাল্লাহ। এই আয়াত হলো আখওয়াফু আয়া, আখওয়াফু আয়া মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে ভয়ানক আয়াত। আরেকটা আয়াত আছে কোরআনের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। সুবহানাল্লাহ। এরা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, ওয়াজ শুনতে শুনতে কি হয়েছে? একটা আয়াত আছে কি সবচেয়ে আশাব্যঞ্জক, আরেকটা আয়াত হলো সবচেয়ে কি? সবচেয়ে ভয়ানক আয়াত কোনটা? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আরেকটা আয়াত হলো সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সবচেয়ে বড় আশাব্যঞ্জক আয়াত। আল্লাহ তাআলা বলেন হে আমার গুনাহগার বান্দারা, তোমরা নৈরাশ হয়ে যেও না। গুনাহ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত যদি ভরেও দাও, আমার রহমত তার চেয়েও বেশি। এই আয়াত হলো কি সবচেয়ে আশাব্যঞ্জক। আর আগেরটা হলো কি সবচেয়ে ভয়ানক। সবচেয়ে ভয়ানক আয়াত কোনটা? ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আযাব ভোগ করতে থাকো, ভোগ করতে থাকো। ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, তোমার জন্য আযাব ছাড়া আর কিছু বাড়াবো না। মোটামুটি রব্বে কারীম কিয়ামতের আলোচনা, জাহান্নামের আলোচনা শেষ করে এবার যেন এখন আপনাদের দিলে কেমন লাগে? দিলে লাগতেছে না আল্লাহ আমাদের জন্য তো কিছু বলেন, জাহান্নামীদের কথা কয়া তো ঘাবড়ায়া দিচ্ছেন, এবার কিছু আশার কথা শোনান। এবার আল্লাহ তাআলা একটানা আশার কথা শোনাচ্ছেন। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا
أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا এবার আল্লাহ তাআলা বলেন শুনো জাহান্নামীদের কথা বললাম এবার মুত্তাকিদের কথা শুনো মুত্তাকিদের জন্য আমি সফলতার বিশাল বড় ময়দান রেখে দিয়েছি মাফাদা শব্দের তাফসীর মাফাদা শব্দের অর্থ কি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য যত পুরস্কারের ঘোষণা পুরো কোরআনে কারীমে দিয়েছেন সবটাকে একসাথে এক শব্দে বলেছেন এটা হলো মাফাদা কি এটা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা মুত্তাকিদের জন্য দিব সফলতার মহা ময়দান সুবহানাল্লাহ তারপরে কি বলেন হাদাইকা ওয়া আনাবা বাগানে বাগানে ভরে দিব ওয়া আনাবা আঙ্গুরে আঙ্গুরে ভরে দিব ওয়া কাওয়াইবা আতরাবা হামবয়সী সমবয়সী তরুণিয়া তরুণী দিব সুবহানাল্লাহ সমবয়সী কি দিব তরুণী দিব মেয়ে দিব সমবয়সী বিবি দিব সুবহানাল্লাহ সমবয়সী কি দিব হাদিস তাফসীর রুহুল মানির মধ্যে এক আজীব হাদিস লিখছে ওয়াকাওয়াইবা আতরাবার পুরো তরজমা এই মাঠে আমি করতে পারবো না ওয়াকাওয়াইবা আতরাবা মানে শুধু শুনে নেন যে সমবয়স্কা নারী দিবে সমবয়স্কা কি দিবে হুর দিবে এক জান্নাতি হঠাৎ বলবে আল্লাহ একটু বৃষ্টি দেন আল্লাহ একটু কি দেন বলেন বৃষ্টি দেন তাফসীরে রুহুল মানির মধ্যে হাদিস এখানে একটা হাদিস আছে বলে একটা বৃষ্টি দেন তো আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে চলো তো জোর জোর করে বৃষ্টি পড়বে বৃষ্টি প্রতিটা ফোঁটার সাথে সাথে একটা একটা হুর পড়বে সুবহানাল্লাহ ওই হুরগুলো হবে কাওয়াইবা আতরাবা সুবহানাল্লাহ আচ্ছা ওই বৃষ্টিটা কেমন হবে আপনার জন্য যদি এক কোটি ফোঁটা বৃষ্টি পড়ে আর এক কোটি ফোঁটার প্রতি ফোঁটার মধ্যে যদি একটা একটা হুর থাকে তাহলে জীবনটা কেমন হবে আল্লাহ সুবহানাল্লাহ এটা কে কারে বুঝাবে কেমনে বুঝাবে আমি যখন একটা পড়ছি আমি পাগল হয়ে গেছি খুশিতে ওয়াকাওয়াইবা আতরাবা তারপর কি ওয়াকাসান দিহাকা তোমার জন্য পান পাত্র ভর্তি ভর্তি ভরে ভরে সাজিয়ে রাখবো সুবহানাল্লাহ وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا সেখানে তুমি কোনো মিথ্যে কথা শুনবা না কোনো বেরস কথা শুনবা না সুবহানাল্লাহ কোনো বেহুদা কথা তুমি শুনবা না লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা এবার আল্লাহ তাআলা বলেন এগুলো কেন দিব জানো জাযাআন মির রাব্বিক তোমার রবের পক্ষ থেকে পুরস্কার সুবহানাল্লাহ আতাআন হিসাবা এই পরিমাণ পুরস্কার দান এই পরিমাণ দিব শেষ তো তুমি বলবা হাসবি আমার হয়ে গেছে আল্লাহ কি ভাবে জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা কেমন রব তোমার রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা তোমার যে রব সাত আসমানের রব তোমার যে রব সাত জমিনের রব ওয়া মা বাইনাহুমা মধ্যখানে যা আছে সবকিছুর রব আমাদের রব কেমন আমাদের রব সাত আসমানের রব আমাদের রব সাত জমিনের রব আমাদের রব মধ্যখানে যা আছে সবকিছু মালিক এরপরে বলেন আরো কেমন জানো الرحمن رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا আমি কারে কত দিলাম কেউ আমাকে সেদিন আর জিজ্ঞাসা করবে না সুবহানাল্লাহ لا يملكون منه خطابا এবার আবার সেদিনের পরিচয় তুলে ধরেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা যেদিন জিবরিল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা লাইন ধরে দাঁড়াবে কি ধরে দাঁড়াবে يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا কেউ কোনো কথা বলবে না নীরবে দাঁড়াবে কেউ কোনো কথা বলবে না হ্যাঁ রব যদি কাউকে বলতে বলেন সে বলবে সেও আবার ঠিক ঠিক বলবে সুবহানাল্লাহ لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا এবার বলে ذلك اليوم الحق যে কথাগুলো আমি বলেছি ওই দিন এটা 100% সত্য এটা 100% কি ذلك اليوم الحق এটা 100% সত্য অতএব ফামান শাআ তাকাদা ইলা রাব্বিহি মাবা এই দিনটা যেহেতু 100% সত্য এজন্য যে চাও তোমার রবের কাছে তুমি একটা জায়গা বানাও তুমি একটা ঠিকানা বানাও রবের কাছে একটা ঘর বানাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ। একবার কালেমা পড়বেন, রবের কাছে 10 দুনিয়া বরাবর একটা ঠিকানা তৈরি হবে। কি ভাই, 10 দুনিয়া বরাবর কি হবে? ঠিকানা তৈরি হবে। নামাজ ফজর পড়বেন, ঠিকানা তৈরি হবে। জোহর পড়বেন, ঠিকানা তৈরি হবে। আসর পড়বেন, ঠিকানা তৈরি হবে। মাগরিব পড়বেন, ঠিকানা তৈরি হবে। ইশা পড়বেন, ঠিকানা তৈরি হবে। এবার তাহাজ্জুদ পড়বা, আবার ঠিকানা তৈরি হবে। তাসবিহ পড়বা, আবার ঠিকানা তৈরি হবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ইন্না আনযারনাকুম আযাবান করিবা। আমি তোমাকে নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি, নিকটতম কাছাকাছি আযাবের ভয় দেখাচ্ছি। এখানে কাছাকাছি কেন বললেন? আল্লাহ রাসূল বলেন এখানে কাছাকাছি কেন বললেন? কুল্লু আতিন করিব, যেটাই আসবে সেটাই কাছাকাছি। আমি এই তারিখ লিখছি কিন্তু 1 বছর আগে, 1 বছর আগে লিখছি, আজকে আয়াত করছি। আসছে না বলেন, এই তারিখটা লিখছি কত বছর আগে? 1 বছর আগে। আজকে আসছে না। এই তারিখটা যেভাবে আয়সা পড়ছে ঠিক ওটাও আয়সা পড়বে, সেটাও কি আয়সা পড়বে। আমি তোমাদেরকে ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিকটতম আযাবের ভয় দেখাচ্ছি। তারপরে ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, যেদিন প্রত্যেকটা মানুষ দেখবে তার 2 হাত তার জন্য কি কি পাঠিয়েছে, সে জীবনে যা যা করেছে প্রত্যেকটা মানুষ দেখবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা গরুকে বলবেন মাটি হয়ে যাও, ছাগলকে বলবেন মাটি হয়ে যাও, কাফেরকে বলবেন জাহান্নামে চলে যাও। তখন কাফের বলবে হায় আমিও যদি মাটি হয়ে যেতাম, আমিও যদি কি হয়ে যেতাম। 40টা আয়াত আপনাদেরকে শুনিয়েছি, সুবহানাল্লাহ বলেন। তাই ইমানদারের সাথে বুকে হাত দিয়ে এখন কেউ জীবনে একসাথে 40 আয়াতের তর্জমা শুনছেন না? কোনো মাহফিলে আমি শুনছেন না? আপনি কত আয়াত শুনেছি? আল্লাহ এই 40টা আয়াতের নূর দিয়ে আমার হৃদয়কে আলোকিত করে দেন আল্লাহ, আমাদের প্রত্যেকের হৃদয়কে আলোকিত করে দেন। কি শুনলাম? শুধু কিয়ামত নিশ্চিত হবে, জাহান্নামীদের সাজা, জান্নাতীদের পুরস্কার শুনলাম। বলেন কিয়ামত হবেই হবে, বলেন যার সাজা হবেই হবে, পুরস্কার আর কি শাস্তি হবেই হবে। ইমানের পুরস্কার, নামাজের পুরস্কার হবেই হবে, মুআযাল্লাহ কুফরের সাজা হবেই হবে, গুনাহের সাজা হবেই হবে। এই জন্য আল্লাহ তাআলা যেন এই কোরআনে কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেয়। প্রত্যেকটা জুমার নিয়ত করো আজ থেকে আর নামাজ ছাড়বো না, রমজান মাসে রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। এই কথা মনে মনে ভাবতে থাকবা। এক আল্লাহর বান্দা মুসাফির 40টা আয়াত দিয়ে আমাদেরকে শুনিয়েছে, কোরআন দিয়ে শুনিয়েছি 40টা আয়াত। যার সাজার কথা শুনিয়েছি কতটা আয়াত দিয়া? 40টা আয়াত দিয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি আল্লাহ আমাকে আবার আনেন নাজিআতের পুরো আয়াত শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাফসীরুল কোরআন নামে ঠন ঠন। হ্যাঁ কি কত বছর চলতেছে? 24তম। যদি প্রথম বছর থেকে এ পর্যন্ত একজনকে শুধু জিম্মাদার উত্তম কোরআন শরীফের তরজমা লাগিয়া, তাহলে 24 বছর শেষ হয়ে যেত। 24টা সূরা তো হইতো কম আছে, হতো না? হতো না কি? হ্যাঁ কি কর ওই ওটা করে কোন যারা বাইরে দাঁড়ায় তা করে কোন 40টা আয়াত আর 6 তাসবিহ। 6 তাসবিহ যদি 6 কোটি বার পড়ে 40 আয়াত সমান হবে না। দেখছেন কি ভুল ব্যবস্থা? হ্যাঁ আল্লাহ ইন্না ইয়াউমাল ফাসল কানা মিকাতা। নামাজের পুরস্কারের দিন আসবেই আসবে, রোজার পুরস্কারের দিন আসবেই আসবে ইনশাআল্লাহ। বলেন 6 তাসবিহ পুরস্কারের দিন আসবেই আসবে। বলেন 6 তাসবিহ। সবাই বলে না 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শুনিয়েছেন মুহাম্মদ শফি, সবক তৈরি করছে মুশতাকুন নবী। কি ওই যার ওয়াজ যারে সাজে কয়জুর আপনি 6 তাসবিহ ফেরিওয়ালা, এটা তো কইলেন না কি? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ
তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 উট কুরবানির সওয়াব মিলিবে পড়বো তো কটা শিখছি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে বলেন 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 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আযাদের সওয়াব মিলিবে 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কুরবানির সওয়াব মিলিবে 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা 100 বার নবীর উপর দুরূদ পড়িলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাশরতে নবীজির পাশে থাকিবে 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে এর থেকে সুন্দর কাওয়ালি আল্লাহ আপনারা কেউ শুনেন না আপনারা শুনাইবেন খন্দিমার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক দাফন হবে দেশের লোক বুঝা ঠিক কইছেন না না বুঝা ঠিক কইছেন কিটা বুঝলেন কবর দিব কবর দিব ভোট দিলে কবর দিব ভোট দিলে কি দিবে মাগরিব পরে একজন বয়ান করছে না আল্লাহ এই যুবকদের হায়াতের মধ্যে বরকত দান করুন কালকেও আপনাদের এখানে বয়ান করবে হযরত মাওলানা মুফতি আলী হাসান সাহেব আল্লাহ তাই এই যুবকদের হায়াতের মধ্যে বরকত দান করুন হযরত মাওলানা মুফতি হারুন ইজার দামাত বারাকাতুম আজকে বয়ান করে চলে গেছেন আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করুন কি ভাই ফন্তিমার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক কি দাগ দিব ফিটে দাগ দিব ফিটে কি দিব বলেন ফিটে দাগ দিব ইসলাম ছাড়া অন্য কিছু হবে না ইসলাম ছাড়া অন্য কিছুতে শান্তি আচ্ছা কি পরিমাণ ভোটের সময় শান্তি কি কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি 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 পাবে দেশের লোক শান্তি পাবে না অশান্তি পাবে কি ভোটে শান্তি আনে না অশান্তি আনে গত 16 বছরে কি পরিমাণ শান্তি আনছে হ্যাঁ ওই তোকে মেলা শান্তি ওম শান্তি কি ভাই শান্তির ঠিকানা কোরআন এজন্য 6 তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ কয় তাসবিহ তা বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ কি নামাজ ছাড়া যুবক এদেশে আসরা নাই কি বলেন এদের চেহারা অনেক সুন্দর হ্যাঁ এদের দুনিয়া অনেক সুন্দর এদের জীবনযাত্রা অনেক সুন্দর আর এদেশের নামাজের চেহারা অসুন্দর আলহামদুলিল্লাহ নামাজের চেহারা অসুন্দর আল্লাহ কিয়ামত পর্যন্ত মওত পর্যন্ত এই কোরআনে কারীমের তাফসীরের খিদমত করার তৌফিক দান আমিন আল্লাহ নামাজের চেহারা সুন্দর না অসুন্দর আর নামাজের চেহারা সুন্দর না অসুন্দর কি ভাই বেঈমানের চেহারা বেঈমানের চেহারা আচ্ছা যত বুড়ো হয় বেঈমান 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 যত বুড়ো হয় হ্যাঁ আর ইমানদারের চেহারা যত বাড়ে যত বুড়ো হয় ওই যে মুরব্বী জানি কি সুন্দর ভাষা ওই যে আরেক আমরা কোথায় আল্লাহ বরকত দান মুগ্ধ সাহেব মাশাআল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদেরকে নামাজ জিকিরওয়ালা বানায় দেন আল্লাহ আমাদেরকে নামাজওয়ালা জিকিরওয়ালা পর্দাওয়ালা রোজাওয়ালা বানায় দেন আলহামদুলিল্লাহ এই বছর আমাদের ইজতেমা বিশ্ব ইজতেমা আলহামদুলিল্লাহ প্রথম পর্বেই আমাদের ইজতেমা হবে আলহামদুলিল্লাহ বলেন না প্রথম পর্বে কি হবে বলেন ইজতেমা
ইজতেমা হবে কবে? তারিখ কবে? 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি। 31-1-2 ফেব্রুয়ারি। বলেন 31 জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি 2025 আমাদের ইজতেমা। ইনশাআল্লাহ নিয়ত করেন যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই খাদিমুল কোরআন পরিষদ আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজার এর উদ্যোগে এই তাফসীরুল কোরআন মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়মান কায়েম রাখেন। প্রতি বছর যেন কমপক্ষে একটা সূরার তাফসীর হয়ে যায়। সুন্দর হবে না হুজুর? ইনশাআল্লাহ। আল্লাহ হ্যাঁ সুন্দর হবে না ইনশাআল্লাহ? কত আয়াত শুনলাম আজকে? 40 আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের 15টা কিতাব আছে, অনেক দামি দামি কিতাব। আমাদের গাড়ি আছে সামনে, গাড়ির মধ্যে কিতাব আছে। যারা পারেন কিতাব কিনে নিয়ে যাবেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসা জিকিরের মজলিস, যারা পারেন শরীক হবেন। 3 নম্বর শনিবার সিলেট থাকাল হয়ে যাবে, কাল হইব থাক। আচ্ছা।